হাদি ভাইয়ের মতো বলতে চাই, বিড়ালের মতো 500 বছর বাঁচাচ্ছে, বাঘের মতো সিংহের মতো 5 দিন বাঁচবো ইনশাল্লাহ। কোনো বৈধ প্রক্রিয়া অনুসরণ করা ছাড়াই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অবৈধভাবে স্থগিত ঘোষণা করে। যখন আমরা বারবার জবাবদিহিতা চেয়েছি, ঠিক সেই মুহূর্তেই সংশ্লিষ্ট দায়িত্বশীলরা তারা পদত্যাগের ঘোষণা দিয়েছে এবং একটি রাজনৈতিক দলে যুক্ত হওয়ার প্রস্তুতি নেয়। এরপর তারা সাংগঠনিক কোনো প্রকার আলোচনা ছাড়াই, কোনো বৈধ প্রক্রিয়া অনুসরণ করা ছাড়াই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অবৈধভাবে স্থগিত ঘোষণা করে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ভেরিফাইড ফেসবুক পেজটিকে ব্যবহার করে একটি প্রেস রিলিজ চাপিয়ে দেয়। সেখানে তারা তথাকথিত একটি উপদেষ্টা পরিষদ গঠন করেছে, যেটি সম্পূর্ণ অবৈধ এবং যার 4-5 সদস্যের উপদেষ্টা পরিষদের মধ্যে 4 সদস্যই একটি নির্দিষ্ট দলের বিভিন্ন পদ পদবি হোল্ড করে রয়েছে। আমরা এখানে উল্লেখ করতে চাই, যেহেতু তাদের তরফ থেকে আমরা কোনো ধরনের তথ্য কিংবা কাগজ পাইনি যে কোথা থেকে আমাদের ফান্ডটি এসেছে এবং কিভাবে ব্যয় হয়েছে, সেটির জন্য আমরা প্রপার তথ্য এবং উপাত্ত পেতে বাংলাদেশ ব্যাংকের কাছে একটি চিঠি লিখেছি, যাতে বাংলাদেশ ব্যাংক খুব দ্রুত এই তথ্য উপাত্তটি আমাদেরকে সরবরাহ করে যে কিভাবে ফান্ড এসেছে, কোন থ্রুতে ফান্ড এসেছে, এবং এই বিষয়গুলো যাতে আমরা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক থেকে তথ্য উপাত্ত পাওয়ার পরে আমরা পরবর্তীতে প্রেস ব্রিফিং এর মাধ্যমে আপনাদের সাথে উপস্থাপন করব। এখানে আমাদের অভিযোগ রয়েছে যে আমাদের কেন্দ্রীয় কমিটি অবৈধভাবে তারা স্থগিত করেছে এবং এই প্রক্রিয়ার সাথে যুক্ত রয়েছে সাবেক সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম, এবং অর্থসাদের সাথে সংশ্লিষ্ট রয়েছে সভাপতি রিফাত রশিদ, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম এবং দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন এবং লিগ্যাল সেল সম্পাদক মাহফুজ। আমাদের প্রেস ব্রিফিং শেষ হয়নি, শেষ হলে আপনাদের প্রশ্নের উত্তর আমরা দিব। অসংখ্য ধন্যবাদ আপুকে। আমাদের সুনির্দিষ্ট অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা, আমরা অডিট আইনি ব্যবস্থা করছি। আমরা অবিলম্বে আর্থিক ফান্ডের উৎস এবং ব্যয়ের পূর্ণাঙ্গ বিবরণ এবং অডিট দাবি করছি। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের তথ্য জানতে চেয়ে আমরা আবেদন করেছি। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা প্রয়োজনে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। অবৈধ কমিটি প্রত্যাখ্যান, সাবেক সভাপতির জারিকৃত স্থগিতাদেশ এবং তথাকথিত উপদেষ্টা পরিষদ, যা একটি নির্দিষ্ট রাজনৈতিক দল মিলে করা হয়েছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পকেট কমিটি নয়, বরং গণঅভ্যুত্থান পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যারা কুক্ষিগত এবং কুলিশত করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুব সাধারণ সম্পাদক হিসাবে এবং আমাদের সাথে যারা সহযোদ্ধারা আছেন সারা দেশের পক্ষ থেকে, তাদের প্রতি আমাদের ধিক্কার। অবৈধ কমিটি প্রত্যাখ্যান, সাবেক সভাপতি যেটি বলেছিলাম, আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। গণতান্ত্রিক পুনর্গঠন, সংগঠনকে পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে অতি শীঘ্রই নতুন নির্বাচন আয়োজন করা হবে। এই নির্বাচনে সারা দেশের গণতান্ত্রিকভাবে আমরা সকল কমিটির একসাথে করে তারপরে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তারাই তাদের নেতাদের ঠিক করবে। কোনো বাংলা মোটর, কোনো বিল্ডিং, কোনো ড্রয়িং রুম, কোনো ভাই ব্রাদার কোরাম বৈষম্য বিরোধী নেতা ঠিক করবে না। বৈষম্য বিরোধী নেতা ঠিক করবে এদেশের জুলাই আন্দোলনের যারা আমাদের সামনের সারির যোদ্ধা। বৈষম্য বিরোধী নেতা ঠিক করবে যারা এদেশের জনগণ, যারা এদেশের জান দিয়েছে, প্রাণ দিয়েছে, জুলাই যোদ্ধা এবং আহত শহীদ পরিবার। আপনারা দেখেছেন যে আমরা লাস্ট বিষয়ে কথা বলবো, যেটা জনপ্রতিনিধি, সেটা হচ্ছে জনপ্রতিনিধি কাউন্সিলর সরাসরি ভোটাধিকার প্রয়োগ করবে, তাদের মাধ্যমেই কেন্দ্রীয় নেতৃত্ব নির্ধারিত হবে। আপনাদের জ্ঞাতার্থে আমি দুটি কথা বলবো। আমি মাশরাফি সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। আমার ফেসবুক ফলোয়ার মাত্র 4000। আমাদেরকে বলা হয় যে আমাদের সাথে বিভিন্ন নেগোসিয়েশনে আসা হয়। অনেকের কাছে বেসিক প্রশ্ন থাকতে পারে, গণভোট প্রচারের টাকার কথা এখন কেন বলছেন? এটা খুবই বেসিক প্রশ্ন। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিতে চাই, আমি যেদিন প্রথম জানতে পারি, অর্থাৎ ঈদ উল ফিতরের আগের দিন শুক্রবার 18 তারিখে আমাদের গ্রুপে বলেছিলাম, আমি যদি বেঁচে থাকি অথবা মারা যাই, আমার এই এভিডেন্স, ডকুমেন্ট সকল কিছু আমার কাছে আছে, আমি শেয়ার করে যাব আপনাদের মাধ্যমে। আমি অলরেডি শেয়ার করেছি আমার সহযোদ্ধাদের কাছ থেকে। আমি এটা আজকে থেকে বলি নাই, আমরা বলেছি 18 তারিখ থেকে, ঈদের আগের দিন থেকে। তবুও মেনশন দিয়ে অ্যান্সার পাই নাই। সো এই কথাটি বলার প্রশ্ন অপেক্ষা রাখে না যে আমরা এখন কেন বলছি, আমরা আগে থেকেই বলছি। এর প্রমাণ আমার কাছে আছে, আমি শেয়ার করে দিব আপনাদের কাছে এবং আমার সহযোদ্ধাদের কাছে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে
আমাদের কাউন্সিল অতি দ্রুত হবে। এবং তৃতীয় বিষয় সেটি হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে থ্রেট দেওয়া হচ্ছে। অনেকেই বলছে আমরা এস্টাবলিশ দলীয় দলের ইয়ার সাথে আছি, দলের ব্যাকআপ আছে, আমাদের এস্টাবলিশ দলের ব্যাকআপ এবং আমাদের পার্সোনাল আমাদের এটাকে হোয়াট শুড আই সে অ্যাবাউট ইট, পার্সোনাল আমাদের পোর্টফোলিও আছে, আমরা পার্সোনালি ভাইরাল বাংলাদেশে। তো আমরা এই ভাইরালিজম দিয়ে আপনাদের ব্যাপারে যে কোনো কিছু কথা বলতে পারি। যখন আমরা নেগোসিয়েশন আমি আশরাফ সরকার রাজি হইনি, তখন আমাকে এই থ্রেট দেওয়া হয়, আমার লাইফ রিস্কে আছে। সো আমি বাংলাদেশ সরকার তাদের কাছে আহ্বান করব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আপনারা যদি আমাদের মূল্যায়ন না করেন বাংলাদেশ সরকার, তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আবার রুখে দাঁড়াবে। মনে রাখবেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে যারা কুক্ষিগত এবং কুলসিত করে গেছে, হাদি ভাই কিন্তু বলে গেছে, এটা মাশরাফি সরকারের বক্তব্য না। হাদি ভাই বলেছিল কারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাইকে কুক্ষিগত করেছে এবং কুলসিত করেছে। সো আমরা আগের মতো হাদি ভাইয়ের মতো বলতে চাই, বিড়ালের মতো 500 বছর বাঁচার চেয়ে বাঘের মতো সিংহের মতো 5 দিন বাঁচবো ইনশাল্লাহ। এদেশে বাংলাদেশে ন্যায় ও হক ইনসাফ প্রতিষ্ঠা করতে থাকবো এবং করে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে।